হজের সময় তারা চলে আসছে। তাদের মধ্যে কাব ইবনে মালিক, বারা ইবনে মুরুর দুইজন দলপতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে না নও মুসলিম। মক্কায় এসে জিজ্ঞাসা করতেছে হজের ভিতরে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা ছত্রভঙ্গ একসাথে না, জোটবদ্ধ না, মুহাম্মদকে চিনো? হ্যাঁ চিনি। দেখতে কেমন? কেমন এমন? এদের মাথায় ধরে না, এমন এমন তো খুঁজে পাওয়া মুশকিল। একজনে বলল আব্দুল্লাহ ইবনে হযরত আব্বাসকে চিনো? আব্বাসকে চিনো? আব্বাসকে চিনি, সে তো আমাদের ব্যবসায়িক পার্টনার, সহযোগী। যখন সিরিয়ায় ব্যবসায় যাইতো, মদিনায় এসে অবস্থান করত, আমাদের সাথে তার কফি খাওয়া, গাওয়া খাওয়া ইত্যাদি খাওয়া দাওয়া কথাবার্তা হইতো। দেখতে লোকটা লম্বা, মোটা সোটা, হাজারের মধ্যে একজন দেখলেই বোঝা যায় এটা আব্বাস। মসজিদে নববীতে যাও, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান নন। আব্বাসের পাশে যেই লোকটাকে বসা দেখবে, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকগুলো, কথাগুলো বলতেছি ঘটনা শোনাইবার জন্য নয়, এই লোকগুলো নবীকে না দেখিয়া মদিনায় ঈমান গ্রহণ করেছে। এই লোক নবী হলেন মক্কায়, তারা মদিনায় নবীর সংবাদ পায়া ঈমান গ্রহণ করেছে। নবীর সংবাদ পায়া ঈমান গ্রহণ করেছে। হজের সময় তারা সুযোগ বুঝা মক্কায় ছদ্মবেশে পৌত্তলিকদের মতো পৌত্তলিকের বেশে চলে আসছে, কিন্তু তারা ইসলামকে লালন করতেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে খোঁজ করতেছে। আজকে আমরা কালিমাওয়ালা মুসলমান, ইসলামের কোনো তালাশ, কোনো শিক্ষা দীক্ষা, কোনো আগ্রহ আমাদের মধ্যে নাই। যেই লোকগুলো কালিমা পড়ছে, ওই লোকগুলো জানার খুব ইচ্ছা ছিল ইসলাম কি শিখায়, ইসলামের আদর্শ কি। ইসলামের আদর্শ মিথ্যা বলা যাবে না। ইসলামের আদর্শ কি? ইসলামের আদর্শ আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইসলামের আদর্শ কি? ইসলামের আদর্শ হইল চুরি করা যাবে না, ব্যভিচার করা যাবে না, কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা যাবে না। ইসলামের আদর্শ কি? ইসলামের আদর্শ সুদ ইসলামে হারাম, সুদ খাওয়া যাবে না। ঘুষ ইসলামে হারাম, ঘুষ খাওয়া যাবে না। আজকে অবস্থা এমন, নামাজি ইমানদার ঘুষ না দিলে তার বাড়ির ট্যাক্সও আদায় হয় না, তার জমি রেজিস্ট্রি হয় না। বাধ্যতামূলক ঘুষ দেওয়ার জন্য মুমিনদেরকেও বাধ্য করা হয়। আর যারা খায় তারা তো খায়, উভয় কালিমাওয়ালা। এমন কালিমাওয়ালা দিয়া পৃথিবীতে শান্তি আসবে না।